এমন একটা সময় আসে যখন ব্রয়লার মুরগি দেখলে কান্না আসে। আমার এরকম হয় মাঝে মধ্যে। তো আজকে ১ বছর যাবৎ আমি ব্রয়লার মুরগি রান্না করি না। ১ বছর পর প্রায় তারপর আমি ব্রয়লার মুরগি রান্না করতেছি। আর ব্রয়লার মুরগি জানি কেন এখন আবার হঠাৎ করে ইচ্ছা করতেছে আরকি খাওয়ার জন্য। তো অনেকেই খায় না, আবার অনেকেই মানে দোকানে এত পরিমাণ ভিড় যা কিনা বলার মতো না। ভিড়ের জন্য মনে করেন যে এখন চাহিদা বর্তমানে হয়েছে পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগি। মানে চাহিদার কোনো শেষ নাই এরকম। সবাই পছন্দ করে। আর এই ব্রয়লার মুরগি যদি না থাকতো আরকি তাহলে মানুষ কি দিয়ে চাহিদা মেটাতো কেউ জানেই না। সং মানে জিনিসপত্র পাওয়া যায় না। দেশি মুরগি তো খাওয়াই যায় না। বাচ্চারা খেতে পারে, বাচ্চাদের জন্য সুবিধা। কিছু বড় মানুষ আছে কাঁটাওয়ালা মাছ, কাঁটাওয়ালা মাংস খেতে পারে না, যেরকম সেরকম আমি, এরকম আরকি। আমিও খেতে পারি না। তো যাই হোক, আজকে আমি এখানে মনে করেন যে উম রান্না করার জন্য প্রস্তুতি নিতেছি। আর এটা হচ্ছে মানে দুপুরের রান্না। দুপুরের রান্না তো আমি এখানে কয়েকটা আলু দিব। আলু না দিলে আমার মনে হয় যে মানে অচল। আলু ছাড়া মনে হয় যে ভালো লাগে না। গোস্তের মধ্যে আলু দিলে আমার বেশি ভালো লাগে। আলুগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি। কেটে সুন্দর করে এগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে হলুদ আর মরিচ দিয়ে সুন্দর করে এখানে আমি মানে এগুলো মাখিয়ে তারপর সুন্দর করে ভেজে নিলাম আলুগুলো প্রথমে। দেখেন আমার বিড়ালটা কি একটা অবস্থা করতেছে। যাই হোক, এখানে আমি সুন্দর করে আগে মাংসগুলো ভেজে নিতেছি। মাংসটা সুন্দর করে আমি ভেজে নিব। আর একটা করে ভেজে নেব। আর তেলটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ তেলের পরিমাণটা মুরগির মধ্যেও একটু কম ছিল। তারপর একটু তেল কম দেওয়াই ভালো, কারণ তেল কম খাওয়াই ভালো আমার মতে। কারণ তেল দেখলে মানে এমনিতে ব্রয়লার মুরগি খাওয়া যায় না, তাই না? শক লাগে, মানে তেল থাকে বেশি এজন্য। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি মশলা যা ব্যবহার করবো সব এখানে আমি অ্যাড করে দেব। কারণ এখানে আমার হচ্ছে মশলা অ্যাড করে দিলে আমার মনে হয় যে মাংসের মধ্যে মশলাটা ঢুকে সবটুকু। এজন্য আমি এখানেই মশলাটা আমি দিয়ে দিই। অনেকেই তরকারি হবার পর মশলাটা দেয়, আমি কিন্তু এভাবেই দিয়ে দিই কষানোর সময়। ভালোভাবে কষিয়ে দিলে তারপর তরকারিটা কিন্তু ঝোলটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি যেহেতু ওটা ভাজা, তো এজন্য পানি নাই, তো আমি এটা ঢাকি নাই। না ঢেকে সুন্দরভাবে এটা আমি কষিয়ে নিতেছি। নেওয়ার পর সুন্দর করে একটু কষিয়ে তারপর আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে তারপর আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো একটু ভিজা রাখবো, যেহেতু একটু ঝোল ছাড়া কিন্তু খাওয়া যাবে না। আর একটু ঝোল রাখছি, আর একটু শুকাবে। শুকালে আলু, মাংস, ঝোল একদম এক সমান হয়ে যাবে আরকি। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে।